আপনারা জানেন যে 1 তারিখে তো জামাতকে এবং শিবিরকে নিষিদ্ধ করছিল না? এবং আমি জেলখানায় ছিলাম। 2 তারিখে আমাদের সারা বাংলাদেশে আমাদের সকল কাগজপত্র বই মানে যাতে আমরা সরাই ফেলতে পারি, পড়াই ফেলতে পারি, আমাদের এরকম একটা সিদ্ধান্ত কেন্দ্র থেকে আমরা সারা বাংলাদেশে দেওয়া হয়। এরপরে 5 তারিখে দেখেন যে সংগঠন আমাদের নিষিদ্ধ করছে সেই সংগঠনকে নিষিদ্ধ করলো কে? আল্লাহ নিষিদ্ধ করলো। তাহলে কোন ফায়া কোন আল্লাহ তারিন কিনা? এজন্য বর্তমানে অনেক ষড়যন্ত্র আছে, আপনারা চোখটা খোলা রাখবেন। আমাদের সংগঠনের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র আছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে আমরা 3 দিকে একটা মানে শত্রু বেষ্টিত রাষ্ট্র দ্বারা মোটামুটি অনেক দিকে আরেকদিকে তো বঙ্গবন্ধু সবাই জানেন। এরপরে আবার সেখানে এখন আমাদের সাবেক খুনি স্বৈরাচার যে 45,000 লোক আল জাজিরা রিপোর্ট অনুযায়ী তারা এখন ভারতে অবস্থান করতেছে এবং তাদের কাছে টাকার কোনো অভাব আছে? অভাব নেই। এই জন্য বিভিন্নভাবে তারা আমাদের এই দেশটাকে মানে অস্থির করার জন্য, অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করতেছে। এই জন্য আমরা আমাদের এখন দায়িত্ব হলো আমরা এই দেশকে আসলে 16 বছর আর 2 বছর হলো মহিউদ্দিন ফখরুদ্দিন, তাহলে 18 বছর। এই 18 বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের সেন্ট্রাল লিডাররা দেখেন 13 জন, এখন আজহার ভাই আছেন, আজহার ভাই ছাড়া বাকিরা মানে 5 জনকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সম্পূর্ণ মানে অবৈধ অন্যায়ভাবে মানে সাজানো নাটক দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমাদের ওই সমস্ত শহীদদের জন্য আমরা উত্তম শাহাদাতের মর্যাদা কামনা করি। এবং আমাদের আমির জামাত, সাবেক আমির জামাত সহ আপনারা জানেন যে আমাদের মানে সবচেয়ে প্রথম সারির এবং দ্বিতীয় সারির ম্যাক্সিমাম লিডারকে তারা হত্যা করেছে। তার মূল টার্গেটে ছিল জামাতকে মানে বাংলাদেশের এই ময়দানে যাতে নেতৃত্ব শূন্য করা যায়। এবং তারা যখন প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরে আমাদেরকে জিজ্ঞাসা করত পুলিশ এবং আওয়ামী লীগের বড় লিডাররা যে মানে এরপরে সংগঠনের আমির কে হবে, এরপরে লিডার কে হবে, আমি বললাম আমাদের ডজন লিডার আছে, লিডারের কোনো অভাব আমাদের হবে না ইনশাআল্লাহ। এবং আমরা এইভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানে বিজয়ী পরে তারপরে মুজাহিদের পরে আমরা ধারাবাহিকভাবে লিডারের কোনো অভাব দেখছে না। তারা কোনো জামাত মানে আমি ছাড়া ছিল না। এই জন্য তারা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র 100 ভাগ ব্যর্থ হয়েছে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আমাদের আমলে নিতে হবে যে আমরা যে একটা পক্ষ পালন করব, এই পক্ষের আমাদের মেসেজটা হওয়া দরকার, গুরুত্বপূর্ণ মেসেজ যে আসলে 54 বছরে আমরা ক্ষমতার পালাবদল দেখছি, আমরা অনেক স্লোগানের ফুলঝুরি দেখছি, অনেক নেতা নেত্রীর পরিবর্তন দেখছি, কিন্তু আমরা নীতি এবং আদর্শের পরিবর্তন দেখছি। এখন আমরা এটা না দেখার কারণে কেউ বেশি চুরি করছে, কেউ কম চুরি করছে। 73-এর পার্লামেন্টে দাঁড়িয়ে, এটা সত্য হোক মিথ্যা হোক, একজন প্রেসিডেন্ট বলছিলেন যে সারা পৃথিবী পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পাইছি কিসের খনি? চোরের খনি। আমার পিছনে চোর, সামনে চোর, ডানে চোর, বায়ে চোর। এবং গাজী গোলাম মোস্তফাকে ডেকে বলছিল রিলিফ মন্ত্রী বলছিল যে 7.5 কোটি বাঙালি 8 কোটি ক্ষমতা আনলাম, আমার কম্বরটা করে দিই। গাজী মোস্তফা বলছে বস আমারটাও তো পাইনি। এই হলো তারা যে চোরের খনি, এরা এখন সব ডাকাতি করে ঢুকেছে। আর ওই দলের লোকেরা এখন সকল দলে আছে, কিন্তু আমাদের বন্ধুপতি দল সহ সকল দলের মধ্যেই এরা আছে। এজন্য আজকে আমরা এই দেশটাকে নীতি এবং আদর্শ দিয়ে পরিচালনা করতে চাই। এবং এখানে সকল কিছুর পরীক্ষা হয়ে গেছে, হয়েছে কিনা? এখানে আমরা সামরিক শাসন দেখছি, পলিটিক্যাল লিডারদেরকে দেখছি, এই পর্যন্ত আপনার মোটামুটি সব কিছু দেখা শেষ। এখন দেখার বাকি আছে কি? জামাত ইসলামী বাংলাদেশ। আমরা আর কিছু থাকার না হোক, বাংলাদেশে কোরআনের বিধান থাকবে ইনশাআল্লাহ। কোরআন
থাকবে, ইসলাম থাকবে। আমাদের সিদ্ধান্ত যদি এরকম হয় যে আমরা কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো, তাহলে এই ময়দান থেকে এই জমিন আমাদের রক্তে কেনা, এই 56,000 বর্গ মাইলের জমিন নিজামী ভাইয়ের রক্তে, মুজাহিদ ভাইদের রক্তে আমরা এই জমিন কিনেছি। এই জন্য এই জমিনকে আমরা কোনো সেকুলার হাতে, কোনো নাস্তিকের হাতে আমরা উঠে দিতে পারি না। এই জন্য আমাদের এই পক্ষের কাজ হবে, কোনো হিসাব করে কোনো কাজ করা যাবে না। কোনো হিসাব না যে আপনি মানে একটা এলাকায় 50 জন, 60 জন, 70 জন, এরকম না। আপনি যত বেশি পারেন